অনেক ভাই সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে আসতে চায়, তো আমিও রেস্টুরেন্টে কাজ করি। তো অনেকে জানতে চায় সৌদি আরবের রেস্টুরেন্ট কাজ কীরকম, বেতন কীরকম, কয় ঘন্টা ডিউটি করা লাগে, তারপর হচ্ছে খাবার দাবারের কি অবস্থা, কেমন মানে নিজেদের খাবার খাইতে হয় নাকি রেস্টুরেন্টে কোম্পানি খাবার দেয়, মানে বিভিন্ন মানুষ আমাকে কমেন্ট করে থাকে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সৌদি আরবের রেস্টুরেন্টের কাজগুলো আসলে কীরকম। দেখেন, সৌদি আরবের রেস্টুরেন্টে কাজ করে আমি 3 বছর আসার পর থেকে কাজ করি। সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ প্রথম অবস্থায় আপনার একটু কাজ শিখতে একটু সময় লাগবে। যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনার কাছে কোনো মানে একদম ফ্রি মনে হবে। তো প্রথম অবস্থায় যে কোনো কাজ না জানলে পরে একটু সমস্যায় পড়তে হয়। আর সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ সবাই বাংলাদেশ থেকে কিন্তু কাজ শিখে আসে না, এমনকি বাংলাদেশে এই কাজগুলো নাই যে খাবারগুলো আমরা তৈরি করি। এটা হচ্ছে সৌদি আরবের আরবিয়ান খাবার। তো এখানে আসার পরে শিখছি। তো প্রথম অবস্থায় রেস্টুরেন্টের কাজে বেতন কম থাকে, আর কাজ শেখার পর আপনার বেতন বেড়ে যাবে আস্তে আস্তে, মানে এমনিতেই, মানে এটা হচ্ছে স্বাভাবিক। যে কোনো কাজ শিখলে পরে বেতন আস্তে আস্তে বাড়ে। তো রেস্টুরেন্টের কাজে ডিউটি একটু বেশি হয়, যেমন হচ্ছে 12 ঘন্টা প্লাস ডিউটি হয়। আর রেস্টুরেন্টে আপনার একদিক দিয়ে আপনি সবচেয়ে মানে শান্তিতে থাকতে পারবেন, সেটা হচ্ছে আপনি এসির ভিতর থাকতে পারবেন, গরম আপনি অনুভব করতে পারবেন না। আপনি সবসময় শীতের মানে এটাই থাকবে ঠান্ডা। আর বাইরে যারা কাজ করে তারা কিন্তু বাইরে শুধু কনেকট্রেশনে কাজই করে এমন না, বাইরে অন্যান্য অনেক কাজ আছে। যারা হচ্ছে রোদে কাজ করে, সৌদি আরবের রোদ তো অনেক তীব্র, আপনারা অনেকেই জানেন যারা সৌদি আরব সম্পর্কে ধারণা আছে। তো সৌদি আরবের বাইরে কাজ করা অনেক পরিশ্রম, এমনকি অনেক কষ্ট। রেস্টুরেন্টের কাজ হচ্ছে আরামদায়ক একটা কাজ, তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর রেস্টুরেন্টের কাজ আপনি বসার কোনো সুযোগ পাবেন না, মানে সবসময় আপনার দাঁড়িয়ে থাকতে হবে, কাজ করতে হবে। যেমন এখন বসে আছে, এখন কাজ নেই, তারপর এই জন্য। আর রেস্টুরেন্টে বেশিরভাগ সময় কাজের চাপ থাকে। যেমন হচ্ছে আপনার খাবারগুলো রেডি করতে হবে, রেডি করে আপনার ফ্রিজে রাখার পরে আপনি একটু ফ্রি হবেন। তার মধ্যে যদি আপনার অর্ডার আসে, কাস্টমার অর্ডার করে, কিন্তু আপনাকে মানে দাঁড়িয়ে সব কিছু কাজ করতে হবে। কাজ আপনাকে রেডি করতে হবে দাঁড়িয়ে, এবং খাবার যখন আপনি দিবেন কাস্টমারে তখন আপনি দাঁড়াই করতে হবে। এই জন্য বসার সুযোগটা খুবই কম, দাঁড়া থাকতে হয়। তো এটা হচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। আর রেস্টুরেন্টের কাজে প্রথম অবস্থায় বেতন থাকে হচ্ছে নতুন অবস্থায় 1200 এরকম বেতন থাকে, তাও হাই বেতন। বেশিরভাগ জায়গায় 1100 1200 এরকম, 1300 হচ্ছে হাই বেতন। তো সৌদি আরবের রেস্টুরেন্টে কাজ শিখলে পরে আপনার বেতন অনেক বেশি হবে। যেখানে আপনি কাজ শিখবেন যে রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে আপনার বেতন মানে বেতন বাড়বে, কিন্তু সীমিত বাড়বে। আর আপনি যদি কাজ শেখার পর অন্য রেস্টুরেন্টে যান, যে আমি কাজ জানি, যেমন নিবিড় কাজ আমি জানি, তখন আপনি আগ্রহ করে নেবে, তখন আপনার বেতন অনেক হবে, যেমন 50,000 প্লাস হবে বেতন। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর হচ্ছে সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ একদম মানে হালকা, মানে তেমন ভারী কোনো কিছু তুলতে হয় না, মাথায়ও নিতে হয় না, সব কিছু হাতের কাজ। তো আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের কাজে আপনারা আসতে পারেন, যে সৌদি আরবে রেস্টুরেন্ট, কফি শপ, এই ধরনের কাজগুলো সৌদি আরবে অনেক হালকা কাজ, আপনার পরিশ্রম খুবই কম।